নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, এই বর্ষার ওয়েদারে বিকেলে মুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি সোয়াবিনের বোমা তৈরি করব। তার জন্য আমি কী কী নিয়েছি তোমরা দেখে নাও। এখানে সোয়াবিন নিয়েছি আমি কিছুটা। এটা আমি 3 বার করে ধুয়ে একদম জলটা চিপে নিয়েছি। দেখো কতটা ফুলে গেছে, একদম নরম তুলতুলে। আর এখানে আমি 100 থেকে একটু বেশি বেসন নিয়েছি। এই বেসনটার মধ্যে আমি দিয়ে দেব একটু খাবার সোডাটা পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলে বোমাগুলো খুব ভালো হবে। এই ছোটো চামচের হাফ চামচ আমি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দেব নুন, পরিমাণ মতন আমি নুন দিয়ে নিচ্ছি। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে। এখন যেটা করব, আমি একটু অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা প্রথমে করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না, একটু পুরু পুরু করে করতে হবে। এটা মিনিট 5 আমি একদম ফেটিয়ে নেব। দেখো 5 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এটা কিন্তু 50% ফেটানো হয়ে গেছে। এরপরে আবারও আমি ফেটিয়ে নেব। ততক্ষণ আমি এই যে সোয়াবিনের যে পুরটা আমি তৈরি করব সেটা আমি করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ফেটিয়েও নিয়েছি 50%। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখো, এই সোয়াবিনগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এইগুলোকে আমি একটা কাইচির সাহায্যে এটাকে দুদিকে দুফালা করে কেটে নেব। এরকম করে কেটে নিলে কিন্তু খুব ভালো হবে, ভেতরে মশলাও ঢুকে যাবে। এই দেখো, একটাকে আমি দুটো ভাগ করে কেটে নিচ্ছি। প্রতিটা সোয়াবিন আমি দুটো করে ভাগ করে নিয়েছি। দেখো, 2 হাতখানা করে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দেখো, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই পুরটা করার জন্যে। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা খুব ভালো রকম গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে একটু রাঁধুনি। এই রাঁধুনিটা দিলে কিন্তু সেন্টটা খুব ভালো হবে। এই জন্য একটু রাঁধুনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা। এবার দিয়ে দেবো সোয়াবিনগুলো, কেটে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এবার সোয়াবিনটা একটু ভেজে নেব। সোয়াবিনটা একটু নেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এই আদা লঙ্কা বাটাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন নুন। দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে নেড়ে ভেজে নেব। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি। চাইলে হাতে করেও মাখানো যাবে, কিন্তু আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো গ্রেট করা আলুটা। এবার দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা। এখানে জিরে ধনে লঙ্কা ভেজে রেখেছিলাম, মশলাটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার সারাশিট করে ধরতে হবে কড়াইটাকে, খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাটাকে।
দেখো পুরটা আমার একদম রেডি, একদম শুকনো শুকনো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার একটা থালায় আমি ঢেলে নিচ্ছি। দেখো এটা ঠান্ডা করতে দিয়েছি, একটু ঠান্ডা হোক। আর ততক্ষণ যে 50% আমি ফেটিয়ে নিয়েছি, আরও 50% আমি ভালো করে ফেটিয়ে নেব। এটা যত ফেটাবো তত কিন্তু বোমাগুলো ফুলে ফুলে উঠবে। এবার আমি আরও 50% ফেটিয়ে নিচ্ছি। দেখো একদম 100% ফেটানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি একটু জল নিয়েছি। দেখো এটা যদি ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে যে খুব ভালো ফেটানো হয়ে গেছে। দেখো বাটি থেকে একদম ওপরের জলে চলে এসছে, একদম ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে খুব ভালো ফেটানো হয়েছে। এদিকে এই পুরটাকে আমি রেডি করে নিচ্ছি, একটু ছোট ছোট করে এরকম একটু বল আকারে করে নিচ্ছি। ভেতরে যে পুরটা দেবো সেটা এইরকমভাবে তৈরি করে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি তেলও ঢেলে দিচ্ছি। একদম ডুবু তেলে ভাজতে হবে এই বোমাগুলো। তেলটা দেখো খুব ভালো গরম হয়ে গেছে, একদম তাপ লাগছে হাতে। এবার দেখো এই বলগুলোকে আমি বেসনে ডুবাবো আর তেলে ছেড়ে দেব। খুব ভালো করে বেসনে ডুবিয়ে নিতে হবে, এবার তেলে ছেড়ে দিতে হবে। প্রথমে আমি দুটো দিয়ে ভেজে নেব। এবার নিচ থেকে এরকম করে তেলটা উপর দিয়ে দেবো। আঁচটা এবার একটু মিডিয়াম করে দেব। এবার সাইড থেকে আবারও দিয়ে দিচ্ছি। দেখো সাইডে অনেকটা জায়গা আছে, আমি প্রথমটা ওই জন্য দেখে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি। দেখো এরকম বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলে আবার ছেড়ে দিচ্ছি। দেখো একদম দোকানের মতন কিন্তু বোমার কালার চলে এসছে। আমার এগুলো উল্টিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে, কিন্তু আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। আমি এই সাইজটা করেছি, চাইলে তোমরা আরও বড় বড় সাইজ করে করতে পারো। তাতে কিন্তু বলটাকে আরও বড় করতে হবে। দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। এবার নামিয়ে নিতে হবে। এবারে ছাঁকনিতে একটু তেলটা একদম ঝরিয়ে নিয়ে তুলে নেব। দেখো কত সুন্দর লাগছে, টেস্টি টেস্টি বোমা একদম তৈরি হয়ে গেল। এইভাবে আমি কিন্তু সবগুলোই ভেজে নেব। তেলটা একদম ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। দেখো বন্ধুরা সোয়াবিনের বোমা আমার একদম রেডি হয়ে গেল, আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা। দেখো আর ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। দেখো মুচমুচে একদম গুঁড়ো গুঁড়ো পড়ছে, এত সুন্দর মুচমুচে হয়েছে। আর ভেতরটা একটা তোমাদের দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ভেতরটা। আর এইরকমভাবে তোমরা বোমা করে বাড়ির সকলকে খাওয়াবে এবং নিজেরাও খাবে। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আমার এই রেসিপিটা। তাহলে বন্ধুরা এবার আমি আসি।
পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।